বিশেষ করে পাথরঘাটা উপজেলার আমি উপজেলার জাতীয় ইমাম সমিতির সেক্রেটারি হিসাবে এই ঘোষণাটা পাথরঘাটা পূর্ববাজার জামে মসজিদ থেকে দিলাম। পাথরঘাটা উপজেলায় কোনো জায়গায় যেন কোনো হিন্দুদের পূজাকরণে কোনো ক্ষতি না হয়, কোনো বিঘ্ন না হয়, এবং কোনো মাস্তান বা কোনো বাজে পোলাপান তাদের এরকম ক্ষতি করে এবং বিভিন্ন সমস্যা ঘটায় এরকম কিছু তুলে ধরতে না পারে, যাতে করে আমাদের দেশের সহ বাহির দেশের লোকেরাও দেখবে যে হুজুরেরা আমাদের পূজা করতে দেয় নাই, মুসলমানরা করতে দেয় নাই, এরকম একটা সমস্যা না হয়। এজন্য আমি মিডিয়ার মাধ্যমে আমার পাথরঘাটা উপজেলার সর্বস্তরের একবারে উত্তর সীমানা থেকে দক্ষিণ সীমানা পর্যন্ত, আমি তো আছি পাথরঘাটার একবারে পূর্ব সীমানায়, পশ্চিমে, পূর্বে, দক্ষিণে, উত্তরে পাথরঘাটা উপজেলার সর্বস্তরের ইমাম ভাইদেরকে, ওলামায়ে কেরামদেরকে এবং বিএমপির যারা আছেন এবং জামাতের এরপরে চরমনার অর্থাৎ সর্বস্তরের যারা ইসলামকে চান, ইসলামের পক্ষে কাজ করার জন্য রাজি, তারা সকলেই এই দিকে সচেতন হবেন, এইরকম কোনো সমস্যা ঘটিয়ে আমাদেরকে এর মধ্যে জড়াতে না পারে। এজন্য আমরা যথেষ্ট সচেতন হব, আমাদের দ্বারা তাদের এই উৎসবে কোনো ক্ষতি না হয়। দেশে অন্য কিছু জাতি আছে যারা মুসলিম নয়, বিশেষ করে হিন্দুদের সামনে কাছাকাছি একটা প্রোগ্রাম আসেনি, কি নাম কি ওইটার? দুর্গাপূজা। কত তারিখ শুরু হবে? 8 তারিখ না 9 তারিখ? হ্যাঁ, 9 তারিখ শুনলাম নাকি? আচ্ছা, যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এখন অন্য ধর্মের লোকেরা তাদের কাজ করবে, তাদের ইবাদত করবে, সেখানে আমরা কোনো বাধা বিঘ্নতা করতে পারবো কিনা, তাদেরকে বাধা দিতে পারবো কিনা, এটা সম্পর্কে জানা আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন সূরা? সূরা কাফিরুন। এই সূরা কাফিরুন তো কাফেরদের ব্যাপারেই আলোচনা হয়েছে, নাজিল হয়েছে। তো এখানেও শেষের দিকের কথাটা হলো, যার ধর্ম সেই পালন করবে, যার দায়িত্ব তার। সুতরাং আমি অন্য ধর্মের লোকরে ইবাদত বন্দেগী তারা যে করবে, এজন্য আমি তাদেরকে কোনো বাধা বিঘ্নতা করতে পারবো না, এটা কোরআনে নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। সুতরাং হিন্দুরা তাদের পূজা করবে, আমাদের দ্বারা কোনো ক্ষতি তাদের না হয়। আমাদের মধ্যে হয়তো কিছু লোক ভেজাল বাজিয়ে আমাদেরকে এর মধ্যে পেশাবে, এরকম একটা সময় আসছে। হতে পারে কি পারে না? পারে। আমাদেরকে গত পরশু দিনে ডিসি সাহেব ডাকছিল, আমাদের বরগুনা জেলায় সব জায়গায় জাতীয় ইমাম সমিতি হয়েছে, আপনারা শুনছেন? জাতীয় ইমাম সমিতি হয়েছে আমাদের উপজেলায়, পাথরঘাটা উপজেলায় সব হয়েছে। তো আপনাদের দোয়ার বরকতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাথরঘাটা উপজেলার সেক্রেটারি। তো সভাপতি এবং সেক্রেটারি দুইজনকে ডাকছে, টোটাল বরগুনা জেলার যেই কয়টা উপজেলা আছে। তো আমাদেরকে নিয়ে প্রায় 1 ঘন্টা ডিসি সাহেব আমাদের কথাবার্তা, আমাদের পরামর্শ নিয়েছে, আমরাও তাকে পরামর্শ দিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে
এই হিন্দুদের এই পূজাটা নিয়ে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি করা যাবে কিনা, তাদের করতে পারবো কিনা, কোরআনের মাধ্যমে আমাদের মুখ থেকেই তিনি শুনেছেন, বলেছে না এরকম পারা যাবে না। তো সম্মানিত ভাইরা, বিশেষ করে পাথরঘাটা উপজেলার আমি উপজেলার জাতীয় ইমাম সমিতির সেক্রেটারি হিসাবে এই ঘোষণাটা পাথরঘাটা পূর্ববাজার জামে মসজিদ থেকে দিলাম। পাথরঘাটা উপজেলায় কোনো জায়গায় যেন কোনো হিন্দুদের পূজাকরণে কোনো ক্ষতি না হয়, কোনো বিঘ্ন না হয়, এবং কোনো মাস্তান বা কোনো বাজে পোলাপান তাদের এরকম ক্ষতি করে এবং বিভিন্ন সমস্যা ঘটায় এরকম কিছু তুলে ধরতে না পারে, যাতে করে আমাদের দেশের সহ বাহির দেশের লোকেরাও দেখবে যে হুজুরেরা আমাদের পূজা করতে দেয় নাই, মুসলমানরা করতে দেয় নাই, এরকম একটা সমস্যা না হয়। এজন্য আমি মিডিয়ার মাধ্যমে আমার পাথরঘাটা উপজেলার সর্বস্তরের একবারে উত্তর সীমানা থেকে দক্ষিণ সীমানা পর্যন্ত, আমি তো আছি পাথরঘাটার একবারে পূর্ব সীমানায়, পশ্চিমে, পূর্বে, দক্ষিণে, উত্তরে পাথরঘাটা উপজেলার সর্বস্তরের ইমাম ভাইদেরকে, ওলামায়ে কেরামদেরকে এবং বিএমপির যারা আছেন এবং জামাতের এরপরে চরমনার, অর্থাৎ সর্বস্তরের যারা ইসলামকে চান, ইসলামের পক্ষে কাজ করার জন্য রাজি, তারা সকলেই এই দিকে সচেতন হবেন, এইরকম কোনো সমস্যা ঘটিয়ে আমাদেরকে এর মধ্যে জড়াতে না পারে। এজন্য আমরা যথেষ্ট সচেতন হব, আমাদের দ্বারা তাদের এই উৎসবে কোনো ক্ষতি না হয়। পারবো না ইনশাআল্লাহ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনলে আপনারা বুঝবেন। ওয়ান আসমা বিনতে আবি বকর ক্বালাত কাদিমাত আলাইয়া উম্মি وهي مشركة في عهد قريش فقلت يا رسول الله صلى الله عليه وسلم إن أمي قدمت علي وهي راغبة أفصلها قال نعم صلها متفق عليه। হাদিসটা বলেছি বুখারী এবং মুসলিম শরীফ থেকে। বিধর্মীদের প্রতিও আমাদের কিছু করণীয় আছে সে সম্পর্কে। হযরতে আসমা বিনতে আবু বকর, অর্থাৎ হযরত আবু বকরের মেয়ে আসমা, তার থেকে বর্ণিত, তিনি বলেন আমি তো মুসলমান হয়েছি, তো আমার মা ওই সময়ও মুসলমান হয় নাই, সে মুশরিকা, সে বিধর্মী। তিনি আমার কাছে মক্কা থেকে মদিনায় এসেছে, এরা তো হিজরত করে কই গেছে? মদিনায়। আমার কাছে এসেছে মুশরিকা অবস্থায়, বিধর্মী অবস্থায়। তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, নবী আমার মা তো মুশরিক, সে অমুসলিম, আমি তো মুসলিম, আমার মা তো আমার কাছে আসছে, এখন আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রশ্ন করেছেন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, শুনেন কত সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহর নবী বললেন ক্বালা নাআম, হ্যাঁ সিলিহা, তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। অথচ মা কি মুসলমানের উপরে নাখোশ, ইসলামের উপরে নাখোশ মায়, এখনো সে মুসলমান হয় নাই, আর আসমা মুসলমান। সুতরাং মায়ের সাথে এখনো সৎ ব্যবহার করো। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আরো কথা, আপনাদের কারো মধ্যে কোনো ব্যক্তির মা বাবা যদি অমুসলিম হয়, আপনি যদি মুসলিম হন, আপনার মা বাবার খাদ্য খাদক, সেবা যত্ন, তাদের চিকিৎসা ইত্যাদি দেখাশোনা সম্পূর্ণভাবে করা আপনার উপরে ফরজ। যদিও তারা বিধর্মী, কিন্তু আপনার মা, আপনার বাবা, আপনি মুসলিম, মা বাবা বিধর্মী, এরপরেও সন্তান হিসাবে ওই মা বাবার খাদ্য খাদক, তাদের চিকিৎসা, তাদের দেখাশোনা, সেবা যত্ন সন্তানের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। কি বাদ দেওয়া হয়েছে? সুতরাং ইসলাম এমন এক জিনিস, যার ব্যবহার দেখে, যার কথা শুনে বিধর্মীরা কি হবে?
মুসলিম হবে। আলহামদুলিল্লাহ বলেন। এমনটা হয় নাই, জোরে বলেন হয় নাই। শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এক ইহুদি আসলেন, মেহমান হলেন, খানা দানা খাইলেন, রাত্রে ঘুমিয়ে গেলেন। খাবার একটু হয়তো বেশি খেয়েছে বা অন্য কিছু, পেট খারাপ হয়েছে। ইহুদি পায়খানা করে বিছনা নষ্ট করেছে। কার বিছনা নষ্ট করেছে? বিশ্ব নবীর। তাকে যেই রুমে দেওয়া হয়েছে বিছনা নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। নামাজ আদায় করে যখন বাসায় ফিরলেন, এসে দেখলেন বিছনায় মেহমান দেখা যায় না, বরং বিছনা পায়খানা করে নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গালিগালাজ করলেন না, কোনো রাগ করলেন না, বরং তিনি আফসোস করতে শুরু করলেন। আফসোস, আমার মেহমান মনে হয় রাত্রে খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট করেছে, সে কষ্টের কারণে পায়খানা করে বিছনা নষ্ট করেছে। আমি আল্লাহর দরবারে এই মেহমানের ব্যাপারে কি জবাব দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ছিল আপনার আমার নবীর ব্যবহার। এরপরে তিনি সেই পায়খানা করা, নষ্ট করা সেই কাপড়, সেই বিছনা ধুইতেছিলেন। ইতিমধ্যে ও ভুলে তলোয়ার লেখে গেছে। তলোয়ার ছিল ওটা বিছনার নিচে, বালিশের নিচে রেখে গেছে। নিতে মনে নাই, যেহেতু তাড়াতাড়ি চলে গেছে, আমাকে মারধর করা হয় না গালিগালাজ করা হয়, ভয়তে দূরত্ব চলে গেছে। এই তলোয়ারের মায়ায় আবার ফিরে এসেছে, কাছাকাছি এসে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সেই কাপড় চোপড় পরিষ্কার করতেছে। আল্লাহু আকবার। ইহুদি দূর থেকে দেখতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর চোখের নজর ইহুদির চোখের উপরে পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, মায়ার নবী, ইহুদিরে ডাক দিলেন এবং ভুল স্বীকার করলেন। তুমি রাত্রে কষ্টে ছিলে, কষ্ট পেয়েছো, অনেক কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং এমন অন্তর নিয়ে, এমন চেহারা নিয়ে, এমন মায়া নিয়ে ইহুদিকে কথা বললেন। ইহুদির মনটা নরম হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। সাথে সাথে নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোনো গালিগালাজ আছে? জবাব দেন। মারদার আছে? কোনো চাপ সৃষ্টি আছে? না, শুধু কি ব্যবহার, শুধু ব্যবহার। আর আমাদের ব্যবহারে মানুষ তো দূরের কথা, শয়তান পর্যন্ত পালাবার জায়গা খুঁজে পায় না। অথচ আমরা দাবি করি বিশাল বিশাল এক একজন মুসলমান, বড় বড় ধরনের দায়িত্ব নিয়ে আমরা সমাজে চলাফেরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে গিয়েছেন। এক ইহুদি গালি দিতেছেন হযরত আবু বকরকে। গালি দেয় কারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছেন। হযরত আবু বকর কিছু বলছেন না, ইহুদির কথায় কোনো জবাব দিচ্ছেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে ফেরেশতা দাঁড়িয়ে ইহুদির কথার জবাবগুলা দিয়া দিতে আছে। সুবহানাল্লাহ হয় নাই? ইহুদির কথার জবাবগুলা দেয় কে? কার কাঁধের উপরে? হযরত আবু বকরের। এই অবস্থাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, ফেরেশতা জবাব দিতে আছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী একটু মুস্কি হাস দিয়ে ওখান থেকে চলে গেলেন। এখন হযরত আবু বকর তো কিছু বুঝতে পারলেন না। আহা, আমাকে ইহুদি গালি দেয় আর নবী হাস দিয়ে এখান থেকে চলে যায়, রহস্য বুঝতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার আগে হযরত আবু বকর দুই একটা কথার জবাব দিয়েছেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে গেছে, নবী ওখান থেকে চলে গেলেন। নবীজির পিছু পিছু চলতে লাগলেন হযরত আবু বকর। নবী বুঝতে পারলাম না, আমি যতক্ষণে কোনো জবাব দেই না আপনি মুস্কি হাসেন, আমি দুই একটা কথার জবাব দিলাম আপনি চলে গেলেন, রহস্য কি? আবু বকর
যতক্ষণ আপনি জবাব দেন নাই ততক্ষণ কাদের উপরে ফেরেশতা দাঁড়িয়ে ইয়াহুদির কথার জবাব দিতেছিল। যখন আপনি জবাব দিয়েছেন ফেরেশতা চলে গেছে, আমিও বেজার হয়ে চলে গেলাম। তো বিধর্মীদের সাথে ব্যবহার কি ভালো ছিল না খারাপ ছিল? এরকম অসংখ্য ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের উদ্দেশ্যে রওনা, পথিমধ্যে এক বৃদ্ধ ইয়াহুদি সামনে পড়েছে। বিরুদ্ধ এই ইয়াহুদিকে পিছনে ফেলে হযরত আবু বকর নামাজে যাবে, পিছনে ফেলাইয়া মুরাব্বি মানুষ, এটাকে সে ভালো মনে করলেন না। ইয়াহুদি যতক্ষণ পর্যন্ত অন্য কোনো রাস্তা না ধরলেন ততক্ষণে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ইয়াহুদির সামনে উঠলেন না। এটা কি সেই বিধর্মী মুরব্বীকে সম্মান দেখানো হয়েছে না হয় নাই? এভাবে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, এভাবে যুগে যুগে করে আসেন আল্লাহ ওয়ালা মানুষেরা, ওলামায়ে কেরামরা। সুতরাং অনেক ভাইরা এভাবে যদি বুঝি হিন্দুদের মন্দির ভাঙতে পারলে, গির্জা ভাঙতে পারলে অনেক সব, জান্নাতে দুনিয়ায় থাকতেই চলে যাব, এটা ভুল ধারণা। এটা কি ধারণা? ভাই তুমি তোমার নিজের দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার বান্দারা নিজেরা বাঁচো, এরপরে পরিবার পরিজন বাঁচাও। তোমার পরিবার হইল মুসলমান। পরিবার কি? মুসলমান। তাইলে তোমার কত মুসলমান ভাই নামাজ পড়ে না, তুমি ধারে কাছেও যাও না, দাওয়াতও দাও না। কত মুসলমান ভাই মদ খায়, গাঁজা খায়, কত খারাপিয়াতের মধ্যে গণ্য, তুমি ধারে কাছেও যাও না, তুমি যাও হিন্দুর মূর্তি ভাঙতে। এটা আফসোস। সুতরাং এক কথায় আমাদের দেশের বিশেষ করে আমরা পাথরঘাটা উপজেলায় এভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কাজ না হয়, আমরা যথেষ্ট সচেতন থাকব। আমাদের দ্বারা যেন না হয়, আমাদের কোনো ছেলে মেয়ে, কোনো পরিবার পরিজন, কোনো বকাট্টে ছেলেদের দ্বারা এরকম না হয়, আমরা সেদিকে সচেতন থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের মুসলমানিত্ব বজায় রাখার, অন্য অন্য ধর্মের লোকদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।